কাইন্দা দিছে। মেয়ে মানুষই আসলে ইমোশনাল। সব বোনেরা এখানে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দয়া আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আর একটা ব্লগ, আর ওখানে হলো খুব কথাবার্তা চলতেছে। তো আজকের ব্লগটা হলো খুবই একটা স্পেশালি একটা ব্লগ, কারণ বাবা কেউ যদি কার বাবারে পায় 19 বছর পর, তার ফিল্মটা কীরকম, তার আকর্ষণীয়টা কীরকম, তো ওরকম কোনো কিছুই হলো আজকে হতে যাচ্ছে আমার ব্লগের ভিতরে। তো সবাই ওদের আগ্রহে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আপনারা আমাদের সাথেই থাকুন। তো আজকে হলো আমার এক ফ্রেন্ডের মানে ঐতিহ্য সব কিছুই ধরে তুলবো এই ব্লগের ভিতরে। তো চলেন যাই, ওরা আমার জন্য সব নিচে খাড়ায় আছে, আর ও তো আমার বাবার জন্য অনেক কিছু করছে, অনেক কিছু। তো আজকে 19 বছর পর তার বাবাকে পাবে, তো সেই রোমান্টিক একটা দৃশ্য, তো রোমান্টিক না মানে কষ্টের যে একটা দৃশ্য, ওটাই আজকে তুলে দেবো দুজনের থেকে। যেন তার বাবা তার ছেলের প্রতি দেখে কীরকম লাগতেছে, আর ছেলে তার বাবাকে দেখে কীরকম লাগতেছে, দুজনের মুড মাইন্ড কীরকম, কে কোন পজিশনে থাকে, কে কার ভিতরটা কীরকম, সবই আসলে চেষ্টা করব দেখানোর জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলে আসছি শাহবাগ ফুলের মার্কেটে। এই যে এখানে দেখেন অনেক ধরনের তোড়া আছে। এটা হলো সেলিব্রেশন করার যে তোড়াটা, মানে অনেক বছর পর যেই হোক অবশ্যই দেখলে আপনারা চিনবেন। তো ওর বাবাকে দেখাবে, এমনকি ওর বাবার সামনে তুলবে, এই যে আব্বু ধরো এটা তোমার জন্য। তো এরকম করার জন্য হলো ও ফুলের দোকানে আসছে ফুল নেওয়ার জন্য। তা আসলে অনেকক্ষণ ধরে বসে আছেন, যেন আপনারা যেন কাকে দিবে, কার বাবা, অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো চলেন দেখি। এই ওর বাবা আসতেছে আজকে কত বছর পর? 18 বছর প্লাস, মানে 19 বছর পর ও ওর বাবাকে দেখতে পারতেছে। আপনি বুঝতেছেন মানে ওর ভিতরটা কেমন লাগতেছে একবার তো বুঝে। আমার আব্বু দেশ অতি প্রথম আমাকে নিয়ে মালয়েশিয়ার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। তো একে ছাড়া যেই টাইমে আমি চলে আসি, ঠিক আছে, আমার অটোমেটিক কান্না চলে আসছে, মানে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তেছে। তো এক আপু বলছে যে ভাই আপনি কাঁদতেছেন কেন? তো আসলে আমি কেন কাঁদতেছিলাম সেটা আমি তাকে প্রকাশ করতে পারি না। আমি কইছি যে আমার আব্বু চলে গেছে, তো আমি একা আমার ভালো লাগতেছে না, বাড়িতে যাইতেছে একা। তো এই যে দেখেন আজকে আমার বাবা নাই, আর ওর বাবা আসতেছে আজকে প্রায় 19 বছর পর। তো এই কারণে বাবারে রিসিভ করার জন্য অলরেডি আমার নিচে আরও এই যে আমার জিজ্ঞেস করছে যে কীভাবে বরণ করবো। তো আমি বললাম দোস্ত তুমি একটা ফুল শাহবাগ চলো, এই যে শাহবাগ নিয়ে আসলাম, এই তোরাটা নিচে দেখো তো বন্ধু। তো অবশ্যই কেমন হয়েছে, যেহেতু ছেলে তার বাবাকে দিবে, অবশ্যই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমি পছন্দ করে দিছি। আর এখানে হলো তার বাবা তো মনে করেন প্রায় এটা সারপ্রাইজ দেবো আপনারা, যদি আমি যাই তো অবশ্যই দেখতে পারবেন আমার ব্লগে। এগুলো নেওয়া হয়েছে কী কারণে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি কেউ জানতে পারেন যে কী কারণে নেওয়া হয়েছে। অবশ্যই অনেকেই ধারণা আছে, কারণ ওটা কমেন্ট করে জানাই দিন। হ্যাঁ আমি করলাম আজকে আপনাদের মাঝে আঙ্কেলকে 19 বছর পর তার ছেলে বাবাকে দেখবে, ওটার রোমান্টিক মানে ইমোশনাল যে দৃশ্যগুলো ওটা আমি আপনাকে দেখাবো। তো চলেন যাই আগে। এখানে হলো এই যে আঙ্কেলকে আনতে আর পারভেজ তার বাবাকে আনতে রিসিভ করার জন্য চলে যাচ্ছে। এই তো আমরা রওনা দিয়ে দিচ্ছি, আর এই যে সামনে আছে বড় ভাইয়া। তো আমরা এয়ারপোর্টে যাই, আপনারা আমাদের সাথে থাকুন, পরে কি হয় কাহিনী অবশ্যই দেখতে পাবেন। এই তো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। এই যে এয়ারপোর্টে পৌঁছাইছি, এখন হলো লোক আসার পালা, কারণ এখন হলো আমরা একটু ঘোরাঘুরি করতেছি। তো এই তো আঙ্কেল পায়া তো সবাই খুশি। আসসালামু আলাইকুম। তো আমরা আচ্ছা তো যাই, আগে গাড়িতে উঠুক, অনেক জার্নি করে আসছে সে।
আলহামদুলিল্লাহ আঙ্কেলকে রিসিভ করছি আমরা। তো রিসিভ করার পর এইমাত্র এখন হলো আঙ্কেল একটু রেস্ট টেস্ট নিতেছে, দাঁড়ায় দেখেন দা আপার আসতেছে। ভাই আপনার ফিল্মটা কিরকম যেন আপনার? ও আচ্ছা, আমি তো মনে করছি যে 19 বছর, পারভেজ বলছে যে 19 বছর। আচ্ছা যাই হোক, কাছাকাছি হয়ে গেছে। তো পারভেজ আঙ্কেলকে পাইয়া তো ওরকম খুশিতে 1 সপ্তাহ যাবৎ ঘুম নাই। তো আঙ্কেল আপনার ছেলে 2জন পাই, আপনার কিরকম ফিল লাগতেছে? আচ্ছা, একবারে পারভেজরে করলাম আর বড় ভাইয়ের করলাম, খুবই ছোট রেখে গেছে। আর আইসা তার ছেলে দুজন বিয়ে শাদী করে লাইছে, নাতি নাত করে আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক এটাই আমরা সবার কাছে দোয়া করি যাতে প্রত্যেকটা ফ্যামিলি এরকম থাকতে পারে। আঙ্কেল আমার আব্বাও মালয়েশিয়া থেকে আসছে, আসার পর 2 বছর পর মারা গেছে। তো আচ্ছা আসুক, তো ওদের আগ্রহ বসে, আমার বোনেরও অবস্থা আছে, তো আসুক তারপর দেখি তাদেরকে কি পরিস্থিতি হয়। যেহেতু মেয়ে মানুষ তারা একটু ইমোশনাল, এই কারণেই তাদের ইয়াটা আপনাদের সাথে নিতেছি। এক একজন এক এক জায়গায় ফোন দিতেছে। তো এই যে সব বোনেরা এখানে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ ভাইয়া আছে। কাইন্দা দিচ্ছে, মেয়ে মানুষই আসলে ইমোশনাল। এই যে এই বোনটাকে হলো পাওয়া হয়েছে কত বছর পর, আমি বলি প্রায় 20-24 বছর পর পাওয়া হয়েছে। তো খুব ইমোশনাল হয়ে গেছে গা, মেয়ে মানুষ বলতে ইমোশনাল। এখানে দেখেন সবাই খুব খুশি, খুব খুশি। তো দেখলেন ফ্যামিলির সবাই খুব খুশি, তারা চায় আঙ্কেল পাইছে তার মেয়েদেরকে, মেয়েরা পাইছে তার বাবাকে, সবাই 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 খুবই খুশি, সবাই খুবই খুশি। আর সবাইকে খুশি করতেছে, যেহেতু বিদেশ থেকে আসছে প্রায় দীর্ঘ 18-19 বছর পর। তো এখানে সবাই আছে। তো দেখেন সবাই এগুলো সালামি দিতেছে, আঙ্কেল আসার পর এত বছর পর আসছে। তো এটাই স্বাভাবিক, ছেলে তার মেয়ে, বাবার কাছে মেয়েরা যত বড়ই হোক, ছেলে যত বড়ই হোক প্রাপ্ত, তো সে সবাইকে খুশি করছে তার মতন করে। সবাই হ্যাপি আছে। এই যে ফার্স্ট টাইম নাতি তুলে নিল, সবাই মানে খুবই ইমোশনাল, খুব। সবাই ছবি তুলতেছে, যেহেতু এত বছর পর পাইছে, সবাই বিদায় নিয়ে নেবে। আমরাও আমাদের মতন আমাদের বাড়িতে চলে যাব। এখানে আপু আছে, সব আপু। আর এই যে মাঝখানে যে আপুটা দেখতেছে জেমি আপু, ওনাকে করলাম প্রায় দীর্ঘ কত বছর, 20 বছর 25 বছর 24 বছর পর হ্যাঁ। আর সে তার বাবাকে দেখতেছে 27 বছর পর। এই যে ব্যাকলিয়া যে আপুটা, সে আপু। তো ওনাদের খুব কাহিনী আছে। আর জিমাপুর এর কাহিনী যদি দেখতে চান অবশ্যই আরজু কিবরিয়ার ভাই 104 নাম্বার ইয়া দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আপন ঠিকানা 104 নাম্বার আরজু কিবরিয়ার ভাই। আরজু কিবরিয়া আপন ঠিকানা 104 নাম্বার এপিসোড। ও আচ্ছা, দেখছেন আরজু কিবরিয়া আপন ঠিকানা 104 নাম্বার এপিসোড। এটাতে গেলে বুঝতে পারেন এদের কাহিনীটা কি। তো সম্পূর্ণভাবে এখন সবার থেকে জামাই মেয়ে সবার থেকে মোটামুটিভাবে বিদায় নিয়ে নিচ্ছে। তো অনেক কথাই বললাম, আমাদের কথার মাঝখানে ভুলতে দিতে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বললাম এয়ারপোর্টের থেকে বাড়ি চলে আসছি ভোর 6:30 বাজে। আর মেবি পারভেজের আব্বু নামছে 4টা বাজে। তো ওখানে তাড়াহুড়ো লেগে আপনাদেরকে বলতে পারি নাই। তো 6:30 বাজে তারা বের হয়ে গেছে, আর আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমার
আমরা রওনা দিচ্ছি 6টায়। আমার বাসার সামনে আইতে আইতে সিএনজি দিয়ে আধা ঘন্টা লাগছে। ওরা এখান থেকে চলে গেছে, এখনও যা পৌঁছে থাকে নেই, মেবি 11:30 12টার মতন বাজে। তো যাই হোক, এখন হলো আমি সকালে নাস্তা খাবো। দেখেন শারিফা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতেছে। হ্যাঁ, তো নাস্তা খাই, আপনারা আমাদের সাথে থাকুন। ও দেখি যে কি পাক করছে নাস্তা তো খাওয়াবো, তো আমি তো সব জিনিস খাই না, এটা আপনারা জানেন। তো চলেন যাই দেখেন। বাগার দিছে আপনাদের ভাবি, এই যে শীতের দিন তো ভাত বাগার আমার পছন্দ। আচ্ছা, প্রত্যেক দিন না, এখানে হচ্ছে ওষুধ, এটা খাওয়ার পর ওই ওইটা খাইতে হইব। এটা তো আমার মেবি প্রত্যেক দিন সকালবেলা খাইতে হয়।